না, তাদের সপক্ষে অনেক রেকর্ডপত্র দেখিয়েছেন, তারা নিয়োগ প্রক্রিয়া এটা সবকিছু বৈধভাবে হয়েছে, এবং তারা বলেছেন যে ইএসআর এর আমলে সবচেয়ে বেশি স্বচ্ছ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া হয় তাদের বক্তব্য অনুযায়ী। তো আমরা সেটা দেখবো, আমরা সেটা এখনো বলতে পারছি না। আমরা রেকর্ডপত্র দেখে আমরা এটা আপনারা কি সন্তুষ্ট তাদের বক্তব্যে না, কাগজপত্রের এটা সঙ্গে আমি মিলিয়ে? আপনাকে ডিরেক্টলি আমি আপনাকে বলতে পারবো না। আমি রেকর্ডপত্র পর্যালোচনার আগে আমি কোনো ধরনের কমেন্ট করতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এর আগেও দুজন উপাচার্য ছিলেন, ইফতেখার উদ্দিন চৌধুরী, শিরিন আক্তার। তাদের ব্যাপারেও দুদকে অভিযোগ ছিল এবং তারাও তদন্ত কমিটি গঠন সহ অনুসন্ধান কার্যক্রম করেছে। সেগুলোর কোনো ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি। এই ধরনের তথ্য যদি জানতে হয়, আপনারা আমাদের এখানে তথ্য প্রদানকারী কর্মকর্তা আছেন, যে আমাদের দিদি এখানে উপজেলা পর্যায়ের। আর আমাদের তথ্য এই সকল তথ্য আমাদের, তো এটা প্রাইমারি ইনকোয়ারি চলতেছে, যদি মামলা হতো তাহলে পাবলিক ডকুমেন্ট হিসেবে বলা যেত, কিন্তু প্রাইমারি ইনকোয়ারি হচ্ছে আমাদের সচিব মহোদয় পরে আবার আপনাদেরকে আবেদন করতে হবে, উনি আপনাদেরকে তথ্য দিতে পারবেন। কিন্তু আমরা আমাদের ইন্টারনাল ইনকোয়ারি সম্পর্কে এভাবে বলতে পারবো না, আইনগত বাধা আছে। না, সর্বোচ্চ সিন্ডিকেটে 150 নিয়োগের হয় নাই, সর্বোচ্চ সিন্ডিকেটে 18 জন শিক্ষকের নিয়োগ হয়েছে। এটা কথাটা, অভিযোগটা মিথ্যা। ওটা হচ্ছে কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে। কতদিন মোট কতদিন একটা দৈনিকে যেটা আসছে সেটা হচ্ছে যে না, নিয়োগ নতুন নিয়োগ না, অনেক অনেক নিয়োগ হচ্ছে স্থায়ী করা হয়েছে। সবকিছু মিলে হয়তো বা কর্মচারী এবং শিক্ষক মিলে হয়তো বা 150 জনের মতো হতে পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে কর্মকর্তা এবং কর্মচারী, বেশিরভাগই হচ্ছেন আগের যারা নিয়োগ হয়েছে তাদেরকে স্থায়ীকরণ করা হয়েছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় মারফত একটা তথ্য দিয়েছে, সেটা হলো যে কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষক সহ কর্মচারী সহ সমস্ত সিন্ডিকেটের 84 জনের নিয়োগ তারা দেখিয়েছে। ওইটা আচ্ছা। আসলে সত্য কথা। হ্যাঁ, এটা এরকম, ফিগারটা এরকম। আমি যদি ফিগারটা হচ্ছে যে 18 জন 18 জন শিক্ষক। আর 84 জন সম্ভবত হচ্ছে কর্মকর্তা এটা কর্মকর্তা কি সবগুলো নতুন? সব সব কি নতুন? না, অস্থায়ী ছিল যে অস্থায়ী স্থায়ী সব মিলে মিলে সবগুলো মিলে সবচেয়ে সিন্ডিকেট 113 জন নিয়োগ হয়েছে, Yes, এরকম অ্যারাউন্ড এরকম আমরা রেকর্ডপত্র পেলে একদম একদম স্পেসিফিক্যালি বলতে পারবো, তবে সামাও অ্যারাউন্ডটা এরকম, আনুমানিক এরকম। তবে নতুন না, সব 18 জন নতুন শিক্ষক নিয়োগ, আর কর্মচারীদের নতুন হয়তো বা হাইয়েস্ট হয়তো বা 40-50 জন হবে এরকম। আর বাকিরা স্থায়ী কর্মচারী। বাকিটা হচ্ছে স্থায়ীকরণ, মেবি, আমি এখনো শিওর হয়ে বলতে পারতেছি না, তবে অ্যারাউন্ড আপনি যেটা বললেন স্থায়ী এবং নতুন মিলে 113 জন। আচ্ছা, প্রবিসি শামীম স্যারের মেয়ের বিষয় যেটা এসেছে এখানে, যে 12 নম্বর সিরিয়াল থেকে নিয়োগ হয়েছে, এই বিষয়টা আপনারা কোনো স্পষ্ট তথ্য পেয়েছেন? না না, 12 নম্বর সিরিয়াল, 13 নম্বর বা 18 নম্বর সিরিয়াল হতেই পারে, যদি রেকর্ডপত্র অনুযায়ী আমরা দেখবো উনি সেরকম যোগ্য কিনা। ভাইবা প্রেজেন্টেশনের মার্ক আছে, ওগুলো আমরা দেখে আমরা বলতে পারবো, পর্যালোচনা এটা করবো, এছাড়া আমরা পাই নাই এখনো পর্যালোচনার কাগজ। আগে আমরা বলতে পারছি না। তার থ্যাংক ইউ। মানে কি লিখিত, তারপরে হচ্ছে ভাইবা, এর Presentation। মধ্যে মানে ন্যূনতম যে একটা নাম্বারটা দরকার জি এক্সামে বসার, জি। এটা হওয়ার পরও মানে যে পরীক্ষায় সিরিয়াল পেছনে থাকার পরও ন্যূনতম না, ডিপার্টমেন্টের সিজিপি কম থাকার পরও ওদিক দিয়ে যদি বেশি পাই, ডিপার্টমেন্টের সেক্ষেত্রে একটা আনফরচুনেটলি আপনাদের ডিপার্টমেন্টের সিজিপি এটাকে কাউন্ট করা হয় না শিক্ষকতা নিয়ে। ন্যূনতম যেটা সেটা কাউন্ট করা হয়। ন্যূনতম যেটা সেটা কাউন্ট করে, সেটা কোনো ভাই আপনাকে যে রেসে আগায় দিবে সেই ধরনের কোনো ধরনের নাই, আপনারা হয়তো বা জানেন, কিন্তু আমি যেটা তো জানি নিয়ে না। প্রক্রিয়া চলছে, আপনারা কি সেটা দেখেছেন? না, আমরা এ সম্পর্কে আমাদের অভিযোগে নাই। প্রয়োজনের অতিরিক্ত এখন পর্যন্ত পাই নাই আমরা রেকর্ডপত্র পর্যালোচনা শেষে। তো প্রয়োজনের এখন পর্যন্ত গ্যাপ, আমাদের অর্গানোগ্রামে 1200-র মতো খালি আছে, কিন্তু 1200-র মতো খালি ছিল, এখন পর্যন্ত 1000-এর মতো পদ ফিল আপ আছে, আরো 200 আর শিক্ষকের কথা বলতেছি আমি জি জি, শুধুমাত্র। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটাই জানিয়েছে যে আরো 200টা আমিও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এরকমই দেখলাম, তারপর আমি ডিটেলস বলতে পারবো যখন রেকর্ডপত্র আরো আসবে। আমরা তো চিঠি দিছি, এটা তো সারাদিনের প্রক্রিয়া, আমরা চিঠি দিব, চিঠি যেটা অভিযোগ আসছে সেটা হচ্ছে যে কি মানে প্রয়োজনের অতিরিক্ত নিয়োগ করা হচ্ছে। এখন পর্যন্ত আমি রেকর্ডপত্রে পাই নাই এখন পর্যন্ত। প্রশাসন মোট কতটি নিয়োগ দিয়েছে এই বিষয়ে আপনাদেরকে কোনো তথ্য জানিয়েছে? হ্যাঁ, আমার তথ্য আছে, আমি আপনাকে বললাম যে এটা অ্যারাউন্ড 250 জনের মতো হয়। আমরা সিরিয়াল করেছি তো টোটাল, দায়িত্ব নেওয়ার পর থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে 250 জন, তার মধ্যে সবাই কিন্তু নতুন নিয়োগ না, সব অনেক বেশি, ম্যাক্সিমাম স্থায়ী আছে। বিষয়টা নিয়ে দুদক আপনাদের সাথে কথা বলেছে, বা কোন বিষয়টা নিয়ে কথা বলেছে সেটা একটু জানতে চাই, এবং কোন কোন ডকুমেন্ট গুলো নিয়েছে। এবং একটা বিষয় যেটা আসলো যে 15 মাসে অতিরিক্ত নিয়োগ হয়েছে, বাট দুদক যেটা বললেন যে ওনারা নথিপত্র ঘাটাঘাটি করে দেখেছে যে অতিরিক্ত তেমন নিয়োগের তথ্য প্রমাণ তারা পাননি। সেক্ষেত্রে আসলে আপনাদের বক্তব্যটা কি, এবং বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনাদের প্রক্রিয়াটা কেমন, সেই বিষয়টা একটু যদি বলতেন। আমি প্রথমত ধন্যবাদ জানাই আপনাদেরকে যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যা কিছু ঘটে, এটা পাবলিক ইউনিভার্সিটি, এবং পাবলিক ইউনিভার্সিটির সব কিছুই পাবলিক হওয়া উচিত আমি মনে করি। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে অনুমোদনহীন অনেক নিয়োগ দেওয়া হয়েছে, এবং এর সংখ্যা কিন্তু শত শত।
আমরা দায়িত্বে আসার পরবর্তীতে যারা যে সমস্ত পদের অনুমোদন রয়েছে, আগে যাদের অনুমোদনহীনভাবে ডেইলি হিসেবে দিয়েছেন কাউকে নিয়োগ, কাউকে টেম্পোরারি দিয়েছেন, সেইগুলোকে আমরা স্থায়ীকরণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এবং যে পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে সেগুলো সবগুলোই কি বলে ইউজিসি এবং মন্ত্রণালয়ের অ্যাপ্রুভড রয়েছে, এবং এখানে অতিরিক্ত কোনো নিয়োগ দেওয়া হয়নি, একটিও না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি এ পর্যন্ত, সেই নিয়োগগুলোর ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত যে এখানে কোনো রকমের আইনের ব্যত্যয় ঘটেনি। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ জনবল থাকার উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনায়, এখানে আমাদের জনবলের পরিমাণও ইউজিসির বাজেটে বা অনুমোদন খুবই কম। আপনারা যদি দেখুন যে নাট্যকলা বিভাগ খোলা হয়েছে, কিন্তু নাট্যকলা বিভাগে আজ পর্যন্ত কোনো স্টাফ নেই। আপনারা দেখেছেন যে সঙ্গীত বিভাগ খোলা হয়েছে, সঙ্গীত বিভাগে কোনো স্টাফ নেই। এরকম অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে, যে সমস্ত ডিপার্টমেন্টগুলো খোলা হয়েছে নতুন করে, স্পোর্টস সায়েন্সের ডিপার্টমেন্টের জন্য কোনো লোক নেই। তাহলে আমরা এই লোকগুলো যদি নিয়োগ না দিই তাহলে ইউনিভার্সিটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। তো যেই পোস্টগুলোর অ্যাপ্রুভাল রয়েছে সেই পোস্টগুলোকে দ্রুততার সাথে কি বলে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে সাজানো আমাদের প্রথম নৈতিক দায়িত্ব ছিল। আমরা দায়িত্বে আসার পরবর্তীতে একাডেমিক কার্যক্রম যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে সেই ক্ষেত্রে আমরা এই নিয়োগগুলোর ব্যাপারে চেষ্টা করছি। এখনও অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে যেখানে তাদের আন্ডার স্টাফড রয়েছে, সেখানে কোনোভাবেই আমরা এগুলো ম্যানেজ করতে পারছি না। এর পরবর্তীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই পর্যন্ত আমাদের মনে হয় এর আগে 53 জন, এবারে 18 জন মোট নিয়োগ হলো। 53, 18, 171 মতো হবে। এর মধ্যে আমাদের এবারে যে 18 জন নিয়োগ হয়েছে তার মধ্যে 2 জন এখনো পর্যন্ত যোগদান করেনি। কারণ হচ্ছে যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে গত সপ্তাহে যোগদান করেছেন, তিনি আর এখানে আসবেন না। আরেকজনও মনে হয় চুয়েটে জয়েন করবেন, যার কারণে উনি আসতেছেন না। অর্থাৎ শিক্ষক সংখ্যাও খুবই অল্প সংখ্যকই দেওয়া হয়েছে, এবং প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে যেখানে শিক্ষক সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা ওবি কার্যক্রম চালু করতেছি, আউটকাম বেসড এডুকেশন। আমরা যদি 50 জনের একটা সেকশন করি তাহলে আমাদের বর্তমান শিক্ষকের যে পরিমাণ রয়েছে তার দ্বিগুণ আমাদের প্রয়োজন। আমরা এই 2026 সালের জানুয়ারি থেকে যেই ওবিতে কার্যক্রম যদি চালু করতে যাই তাহলে আমাদের প্রচুর শিক্ষকের দরকার।